শুভেচ্ছা। একটা বিষয়ে এখন কথা বলবো, খুবই ছোট করে, একটা সমসাময়িক কথা মতো করে দিই। আমরা সবাই জানি যে বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার ছিলেন সেটা 3 মাস মেয়াদি, কখনো কখনো বেশি কম হয়েছে। তো 2024 সালে আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন, যা এখনো রয়েছে। একটা স্বাধীন দেশ বাংলাদেশ, 1971 সালে মহান মুক্তিযুদ্ধে পাওয়া 30 লক্ষ শহীদের বিনিময়ে, অসংখ্য মা বোনের ইজ্জতের বিনিময়ে আমার এই দেশ বাংলাদেশ। ফলে আমরা এই দেশে আমরা শান্তি কামনা করব, এই দেশের উন্নতি কামনা করব, সর্বদিক দিয়ে এই দেশটা বিশ্বের সঙ্গে শিল্প সংস্কৃতি শিক্ষার চর্চার মধ্য দিয়ে এগিয়ে যাবে। কিন্তু স্বাধীনতার 54 বছরে এসেও আমাদের এই দেশ এখনও যথেষ্ট পিছিয়ে রয়েছে। হ্যাঁ, আমি বলছি না যে আমাদের যুদ্ধ বিমান মানে একেবারে লাগবে, এখন আমরা যুদ্ধ জাহাজ লাগবে, আমরা সামরিক ক্ষমতার মধ্য দিয়ে অনেক কিছু, হ্যাঁ, আমরা বাইরের কান্ট্রির সাথে যুদ্ধ করব, আমরা অনেক কিছু দখল করব, সেটা না। একটা দেশকে বিশ্বের মাঝে প্রতিনিধিত্ব করার অনেক মাধ্যম আছে, তার একটি মাধ্যম হলো শিক্ষা সংস্কৃতি। 54 বছরের এই আজকের এই দিনে, মানে 25 সালে বলতে হচ্ছে, আমাদের এই বাংলাদেশটা কি শিক্ষা সংস্কৃতির মাধ্যমে এগিয়ে যেতে পারতো না? সেটাও তো হচ্ছে না। তো আসলে এই 25 সালের আজকের এই সময় এসে, এখন অক্টোবর মাস, একটা চারিদিকে গোটা দেশে টক শোতে আমরা দেখতেছি, পত্রিকার কলামগুলো করতেছি, জনসাধারণের মুখে দেখতেছি, সেটা হচ্ছে একটা নির্বাচনের খুব প্রয়োজন। যেভাবে এই দেশ চলছে, আসলে দেশ সেভাবে চলতে পারে না, কারণ এই গণতান্ত্রিক দেশে একটা নির্বাচন খুবই প্রয়োজন। নির্বাচিত সরকার ছাড়া একটা দেশ এভাবে চলতে পারে না। আপনারা চারিদিকে আসলে আমরা খুবই অহনি সংকেতগুলো পাইতেছি, দেখতেছি। তো যে দলগুলো নিবন্ধিত বা জনসাধারণের সাপোর্ট রয়েছে, ঠিক সেই দলগুলো একসাথ হয়ে বা একসাথ করে, আমি মনে করি, অন্তত আমি ব্যক্তিগত মানে দেশের একজন নাগরিক হিসেবে এটা বলবো বা মনে করি, একটা দ্রুত সময়ের নির্বাচন দেওয়াটা জরুরি। তবে এখানে রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ, প্রশাসনের কোনো হস্তক্ষেপ থাকা ঠিক হবে না, কারণ বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষে ঠিক করবে দেশে কোন দলটা নির্বাচিত হয়ে আসবে, তারাই এটা ঠিক করবেন। কিন্তু এই জিনিসটা, এই মাধ্যমটা তাদেরকে এই সাধারণের মাঝে সুযোগ করে দিতে হবে। ফলে আমরা একটা নির্বাচিত সরকার পাব এবং মনে করি অন্তত একটা সুন্দর একটা, আমরা যে উচ্চারণ করি বাংলাদেশ, আমাদের মাতৃভাষা, আমাদের মায়ের দেশ যেটা বলে করি, সবুজ শ্যামলে ভরা যে একটা দেশ বলে মনে করি, আমার এই দেশটার সাথে আমরা আসলে মানে শান্তি পাবো এবং এই দেশটা নিয়ে আমরা গর্ব করতে পারবো। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।